থেকে ভালো আমার রুম, তোর রুমে আমার কত পয়সা চাই? হ্যাঁ না 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 স্যার, 2 টাকা আমারই তো পয়সা পয়সা বেশি বকিস কেন? বন্ধুরা, তোমাদের প্রমাণ সময় দেখিয়ে দিলাম, একটু স্লাইড তুলে ধরলাম যে ঝিমির সংসারে কতটা অশান্তি, ঝিমিকে কিভাবে টর্চার করছে তার শাশুড়ি 63 বুড়ি আর 63 বুড়ির এক পাঠার ছেলে, দুজনে মিলে আমাদের ঝিমিকে কিভাবে অত্যাচার করেছে। যাই হোক, ঝিমির এখন আর বাড়ির থেকে চলে এসেছে, ঠিক আছে, অত্যাচার সহ্য করতে না পেরে বাড়ির থেকে চলে এসেছে। তা ঝিমির শরীরে যা যা সোনা দানা গয়না যা যা ছিল সব ওই 63 বুড়ি খুলে রেখেছে। এখন একটা আমি কথা বলতে চাই, যাই হোক ইন্ট্রোটাকে দিয়ে নেই। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, নোটিফিকেশনটা অন করে দিবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন কথাটা বলছি যে আমাদের বলা হচ্ছে যে এদের নিয়ে ভিডিও করা বন্ধ করো। হ্যাঁ, সবাই যদি বন্ধ করে তাহলে আমিও বন্ধ করবো, তাই না? কেউ তো বন্ধ করছে না, সবাই দেখছি রীতিমতো করে যাচ্ছে, সবাই দেখি আপডেট দিয়ে যাচ্ছে, সবাই দেখি লাইভের উপর লাইভ করে যাচ্ছে। তাহলে আমার ক্ষেত্রে আমাকে একজন কমেন্ট করে বলছে এদেরকে নিয়ে ভিডিও করা বন্ধ করো। আগে ওদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, যারা লাইভ করছে, যারা ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট না করে তাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো। আমার থেকে আমি যদি 2টো ভিডিও নামাই না, তারা 5টা ভিডিও নামায়। আমি যদি একটা ভিডিও নামাই না, তারা 3টা ভিডিও নামায়। আমি যদি একটা লাইভ করি না, ওরা সারাদিনই লাইভ করে, ঠিক আছে? শুধু ওই 2টো ফ্যামিলিকে নিয়ে, আর অন্য কিচ্ছু না। আচ্ছা যাই হোক, এগুলো কথা বাদ। এখন কথাটা হলো বন্ধুরা, তোমরা অবশ্যই শুনতে পারলে আমাদের ঝিমি, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু শুরুর থেকে স্ট্যান্ড পয়েন্ট হয়েই দাঁড়িয়ে আছি। ঝিমির পাশে আছি, আমাদের ঝিঙ্কি কাকিমার পাশে আছি। শুরুর থেকে স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়ে আছি, কারণ ওদেরকে খুব ভালোবাসি, মেয়েটাকে খুব ভালোবাসি। চেয়েছিলাম যে না, মেয়েটার সংসার হোক, মেয়েটা ওই ছেলেটার জন্য, ওই 63 বুড়ির পাঠা ছেলের জন্য আমাদের ঝিমি পাগল হয়েছিল, ঠিক আছে? পাগল ভালোবাসার পাগল, ঠিক আছে? তা তোমরা এখন, আমি সত্যি কথা বলছি, এখন না, বিশেষ করে এই সমাজে এখনকার যুগে এরকম বধূ নির্যাতন কমই হয়, ঠিক আছে? কমই হয়। আগেকার দিনে হতো, কিন্তু এখনকার দিনে কমই হয়, বিশেষ করে কম হয়। কিন্তু আমাদের চোখে এখন বেশি পড়ে না, আমাদের এই আশেপাশে এলাকায় আমাদের চোখে পড়ে না, হয়তো অন্য জায়গায় হতে পারে, ঠিক আছে? কিন্তু এদের ক্ষেত্রে মানে এতটা ভয়ঙ্কর কি আর বলবো, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, একটা কথা বলছি, কথাটা হলো আমার মনে হয় এটা আবারও ভুল করলো ঝিমি, ঠিক আছে? এটা আবারও ভুল করলো ঝিমি যে ওই বাড়ির থেকে চলে আসলো। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে এত নির্যাতন সহ্য করা যায়। হ্যাঁ, নির্যাতন সহ্য করা না গেলেও ওর থাকতে হতো, কারণ যখন যদি রেজিস্ট্রিটা করার পরে ওর মানে ও বাপের বাড়ি আসতে লাগতো, ঠিক আছে? কারণ এখন ভুল করলো, আবারও ভুল করলো ঝিমি আবারও ভুল করলো, কারণ এই পলিসিটাই ও মানে করেছে মা ছেলে মিলে, মা 63 বুড়ি আর 63 বুড়ির পাটা ছেলে দুজনে মিলে এই পলিসিটাই করেছে। কারণ এই ঝিমিকে নির্যাতন করে বাড়ির থেকে বার করে দিবে, তারপরে ওই ডাইনিকে নিয়ে আসবে, ঠিক আছে? ওই ডাইনি কিসের জন্য ওই স্যাড সং দিচ্ছে তোমরা কি বুঝতে পারছো না? কারণ ওই ছেলের মনের ভিতরে মনটাকে পাগল করার জন্য ওই ডাইনি স্যাড সং দিচ্ছে। এত কিছু হলো, একটু ইয়েরও ভয় নেই তোদের? হ্যাঁ, একটু পিঠ শরম লজ্জা, মানে এত বেশরম তোরা, কি আর বলবো? হ্যাঁ, আর ডাইনিটা এত বেশরম, এত নির্লজ্জ, কি আর বলবো? হ্যাঁ, এত ভালোবাসিস, তাহলে কেন ছেড়ে গেলি রে? আজকে তোর জন্য আর 63 বুড়িটার জন্য আজকে মেয়েটা সংসার করতে পারছে না। হ্যাঁ, 2টো মেয়ের জীবনটা কষ্ট হয়ে গেল কেন রে? হ্যাঁ, এই যে আজকে আমাদের সঙ্গীতা ম্যাডাম এসে তোদেরকে কি করলো? যাই হোক, যা করার করলো। হ্যাঁ, যা করার করলো। ওয়াইটিটা কিছুদিন শান্ত ছিল, আবার যা হওয়ার হলো। মেয়েটার, তোর ভিতরে কি কোনো একটা মানবিকতা নেই রে? হ্যাঁ, এই যে ডাইনি, তোকে বলছি, তোর ভিতরে কি কোনো মানবিকতা নেই? হ্যাঁ, একটু যদি থাকতো না, এই বিন্দিত্তরে লাজ লজ্জা পিঠ শরম যদি থাকতো না, তাহলে এই সময়ে তুই না বললি যে আমি সরে এসেছি, এদের মধ্যে আমি নেই, আমাকে যেন না জড়ায়। তাহলে তোকে যদি না জড়ায়, তাহলে তুই আবার স্যাড সং দিতে যাস কেন? তুই জানিস যে স্যাড সং দিলেই তোর ওই ছেলে পাগল হয়ে যায়, ঠিক আছে? তা কেন তোর এখন এই মুহূর্তে তোর স্যাড সংটা দিতে লাগে? আর একটা কথা বলছি, যে ও যদি স্যাড সং দেয় তাহলে তোর কেন রে? তোর কেন গায়ে লাগে? তোর কেন খারাপ লাগে? তুই জানিস যে আমার একজন বিয়ে করা বউ আছে, তার সাথে আমার সংসার করতে হবে, আমার জীবনটা গড়তে হবে, আমার সংসারে আরেকজন, মানে সংসারটা আমার গুছাতে হবে। তোরা দুজনের থেকে 3জন, তাই না? দুজনের থেকে 3জন হবে, একটা মানে সন্তান আসবে, এগুলো নিয়েই তো সংসার। তারা কি করে এই মেয়েটাকে কি করলি? তাড়িয়েই ছাড়লি। এখন আমি একটা কথা বলছি যে ঝিমি, এখন তোমরা অনেকে বলতে পারো যে এত অত্যাচার কি কেউ সহ্য করতে পারে? তুমি কি পারবে? না, পারবো না। কিন্তু তাও ওর মুখ বুঝে থাকা লাগতো, কারণ এখন যে ও চলে যে আসলো, অবশ্যই তো ওকে ঢুকাবে। এই পলিসি করেই তো ওকে এই নির্যাতনগুলো করেছে, 63 বুড়ি আর ওই 63 বুড়ির ছেলে।
63 বুড়ি আর 63 বুড়ির ছেলে এটা তো গেম খেলেছে, কারণ এরা 3 জন মিলে গেম খেলেছে, ওই ডাইনি 63 বুড়ি আর পাঠা 3 জন মিলে গেম খেলে এই মেয়েকে পাঠিয়ে দিল। তোদের 16 কলা পূর্ণ হলো রে 63 বুড়ি, তোদের 16 কলা পূর্ণ হলো। তুই এক মায়েরই সন্তান 63 বুড়ি, তোকে বলছি এক মায়েরই সন্তান, তোরা 6টা ভাই বোন, ঠিক আছে? তোরা এক মায়েরই 6টা ভাই বোন, তা 6টা ভাই বোনের মধ্যে তুই এত নির্লজ্জ কেন রে? তোর ছেলেটাকে কেন তুই মানুষ করতে পারলি না, সেটাই আমি ভাবি। হ্যাঁ, একটা অশিক্ষিতরও বাচ্চা না, একটা অশিক্ষিত, যে অশিক্ষিত মাটা অশিক্ষিত, তার বাচ্চাটাকেও চাইছে বাচ্চাটাকে মানুষ করবে, পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করবে, মানুষের মতো মানুষ করে একটা মেয়ের সাথে বিয়ে দিবে। বিয়ে দেওয়ার পরে সে মাটা চায় যে তারা যেন সুখে থাকে। কিন্তু তোর মতো নির্লজ্জ মা 63 বুড়ি তো আমি কোনো জায়গায় দেখি নাই, আমি কোনো জায়গায় দেখি নাই। তা আমি ওইটুকু তুলে ধরতে পারিনি। যাই হোক, ওদের সংসারে ওদের স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তিটা লাগে, ঠিক আছে, ওদের স্বামী স্ত্রীর মধ্যে যখন অশান্তিটা লাগে, ওই 63 বুড়ি মাঝখান দিয়ে ঢুকে পড়ে। কেন রে তুই মাঝখান দিয়ে কেন ঢুকে পড়িস? তখন ঝিমি কিন্তু বললো আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লাগছে, তুমি কেন ঢুকছো? অবশ্যই অবশ্যই স্বামী স্ত্রীর অশান্তি লাগতেই পারে। আজকে স্বামী স্ত্রী কেউ বলতে পারবে না কোনো স্বামী স্ত্রীর সাথে টুকিটাকি ক্যাচাল অশান্তি লাগে না, ঘটি বাটি একসাথে থাকলে অশান্তি লাগে, ঠিক আছে? কিন্তু এই 63 বুড়ি কি করলো? 63 বুড়ি আজকে 63 বুড়ি তোর জন্য, তোর ভুলের কারণের জন্য তোর ছেলেটার সংসারটা, তোর ছেলের সংসার করতে দিলি না, তোর ভুলের কারণে, ঠিক আছে? সব থেকে যদি বড় কালপিট হয়ে থাকে তুই সব থেকে বড় কালপিট, যদি সব থেকে দোষী হয়ে থাকে তুই সব থেকে বড় দোষী। যদি শাস্তি হওয়া উচিত, সব থেকে আগে শাস্তি হওয়ার 63 বুড়ির হওয়া উচিত, আর ওই ডাইনিটার হওয়া উচিত, ঠিক আছে? কারণ ছেলেটার মাথা খাচ্ছে ওর নিজের মায়ে, ছেলেটার মাথাটা নষ্ট করে দিয়েছে ওর মা 63 বুড়ি, ঠিক আছে? হ্যাঁ, কেন রে স্বামী স্ত্রীর মধ্যে তুই সবসময় কেন নাক গলাস? স্বামী স্ত্রীর মধ্যে কেন সবসময় থাকিস? কেন থাকিস? হ্যাঁ, কোন বউটা সহ্য করবে? কোন বউটা সহ্য করবে আর স্বামী স্ত্রীর মধ্যে তুই সবসময় থাকিস? হ্যাঁ, তুই তোর স্বামীর সাথে ভিটামিন স্বামীর সাথে থাক। তোর স্বামী স্ত্রীর মধ্যে তোর ভিটামিন স্বামীর সাথে তোর যখন অ্যাকশন লাগে, তখন যদি তোর ছেলের বউ যদি মাঝখানে ঢুকে দেওয়ানি করে, তখন তোর ভালো লাগবে? বল, ভালো লাগবে? তখন কিন্তু ভালো লাগবে না, তখন কিন্তু ভালো লাগবে না। আর শালা মা চাটা মানুষ, বাচ্চা ছেলে সন্তান কেন মাকে ভালোবাসবে না? মাকেও ভালোবাসবে, বউকেও ভালোবাসবে, মাকে মার মতো ভালোবাসবে, বউকে বউর মতো ভালোবাসবে, দুজনকেই ভালোবাসবে। কিন্তু এরকম মা চাটা ভারতবর্ষেও দেখি নাই। বউকে নির্যাতন করে, বউকে ওরে বাবা সোনা দানা যা দিছিল সব রেখে দিল। আচ্ছা শোন, একটা কথা বলছি 63 বুড়ি, তো দিদির কাছ থেকে, দিদি তো একই রক্তের তো দিদি, হ্যাঁ, দিদি এত সুন্দর করে নিজের ছেলের বউকে নিয়ে সংসার করছে, নিজের বউকে ছেলের বউকে নিয়ে এত সুন্দর করে সংসার করছে, তাও কিন্তু বললো যে হ্যাঁ আমার ছেলের বউর সাথে যদি অশান্তি লাগে তাহলে আমি সরে যাব, আমি নয় আলাদা খাবো, তাও যেন ওরা সুখে থাকুক। হ্যাঁ অবশ্যই মারা তো চাই, মা বাবা তো সবসময় চায় যে সন্তানটা সুখে থাকুক, তা তুই তো তা চাস না, তুই তো তোর ছেলেকে হাতের মুঠায় রাখতে চাস, তোর জন্য আজকে তোর ছেলের সংসার হচ্ছে না। আরেকটা কথা বলছি বন্ধুরা, আজকে কিন্তু ঝিমি বলেই দিল যে আমার চ্যানেলটা ডিলিট করেছিস তুই, ওই পাঠাকে বলছি আমার চ্যানেলটা ডিলিট করেছিস তুই, আমার চ্যানেল থেকে কত ইনকাম হতো সেটাও তোরা খেয়েছিস। এগুলা কিন্তু ঝিমি কিন্তু বলেছে, আমি তুলে ধরিনি, কারণ আমার দরকার নেই অত তুলে ধরা, সবাই তুলে ধরেছে, সবাই কাছ থেকে তোমরা শুনে নিয়েছো, ঠিক আছে? আমার মুখের কথা শুনো তাই যথেষ্ট, ঠিক আছে? হ্যাঁ বলছে আমার চ্যানেলটা তুই খেয়েছিস কেন রে পাঠা? তোর খারাপও লাগলো না এত বড় একটা 1 লাখের চ্যানেলটাকে ডিলিট করতে খারাপও লাগলো না? হ্যাঁ, সেই চ্যানেল থেকে ও ইনকাম করতো, সেই চ্যানেলটাকে নষ্ট করে দিলি, ডিলিট করে দিলি তুই। তোর এত রাগ, তোর এত রাগ আসলে কি বন্ধুরা? সত্যি কথা বলতে কি, ও কোনোদিনের তরে ওই ঝিমিকে ভালোবাসেনি। ও যে ভালোবেসে আমাদের ঝিমিকে বিয়ে করেছে না, এটা শুধু ওই ডাইনিকে দেখানোর জন্য। আর ঝিমি কিন্তু সত্যিকারের ওকে সাচ্চি ভালোবেসেছিল, কারণ ডাইনি মানে পাঠা আর পাঠার মা 63 বুড়ি দুজনে মিলে এই মেয়েটার জীবন শেষ করে দিল। আচ্ছা একটা কথা বলছি বন্ধুরা, আমি আর বেশি ভিডিও বানাচ্ছি না। যদি শাস্তি হওয়া উচিত, এই 63 বুড়ির সব থেকে আগে শাস্তি হোক, চাই যে 63 বুড়ির শাস্তি হোক, 63 বুড়ির শাস্তি হোক। যদি চ্যানেল কারো চলে যায়, 63 বুড়ি, আমি কালকেও বলেছিলাম যে 63 কাকিমার চ্যানেল থাক সবার, হ্যাঁ না এই কথা বলবো না যে চ্যানেল উড়ে যাও, বলবো যে সবার চ্যানেল থাক, কিন্তু এই বুড়ির শাস্তি হোক। এই সমাজে এখনো যে বধূ নির্যাতন হয় আমি দেখি না, এই জায়গায় দেখতেছি, ইউটিউব না করলে জানতাম না, ঠিক আছে? 63 বুড়ি।